হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠা নং 113 ভিডিও পাঠ নং 8 করব। আজকে আমরা এক দাগের অঙ্কগুলি করব। যোগ করি ক নাম্বার 12/5 যোগ 10/3। এই যোগফলটি আমরা দুটো নিয়মে করব। প্রথমে পৃষ্ঠা নাম্বার 112তে যে শিখেছিলাম আমরা ঠিক এভাবে করব। করার পর আমরা অন্য পদ্ধতি অর্থাৎ সংক্ষিপ্তভাবে এই পদ্ধতি করব। তোমাদের যে নিয়মটি ভালো লাগে সেই নিয়মটি ধরে তোমরা করবে। তাহলে এখানে যে ভগ্নাংশটি রয়েছে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? কারণ লব বড় হর ছোট। যে ভগ্নাংশের লব বড় হরের থেকে এইরকম ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলব। তাহলে এই ভগ্নাংশটিকে আমরা প্রথমে নিয়ম অনুযায়ী মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব, যেটাকে বলা হয় মেশানো ভগ্নাংশ বা আরেক নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কেমন হবে? এইরকম 1/4। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী আমরা 5 দিয়ে 12কে ভাগ করব। তাহলে 5 দুগুণে 10, 3 5 15। কিন্তু 12-র নিচে আমরা 15 বসাতে পারি না, যেহেতু বড়। তাহলে 5 দুগুণে 10 করব। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে 2। আর তো ভাগ যাচ্ছে না, যেহেতু 5-এর থেকে 2 ছোট। এবার এর জায়গায় আমরা এটাকে ভেঙে যেটা পেয়েছি সমান চিহ্ন দিয়ে ভাগফল কত 2 সেটা বসাবো। বসে এভাবে একটি দাগ নেব, আর যেটা ভাগ শেষ সেটা এই দাগের উপরে অর্থাৎ লবের জায়গায় বসবে, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা হরের জায়গায় বসবে। তাহলে একটি ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকবে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকবে সেটা হর বলবো। ঠিক একইভাবে 3 দিয়ে যখন 10কে ভাগ করব, তাহলে 3 4 12, 10-এর নিচে 12 বসাতে পারি না। তাহলে আমরা 4 দিয়ে না গুণ না করে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 3-কে 9। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে ভাগফল যেটা পেয়েছি তার আগে আমরা যোগ চিহ্ন দেব। এখানে ভাগফল কত? 3। তাহলে এখানে 3 বসাবো, দাগ নেব, ভাগ শেষ উপরে বসাবো, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে বসবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ পরিণত করা যায়। এবার এই যে মিশ্র ভগ্নাংশ দুটো পেয়েছি, এই মিশ্র ভগ্নাংশটির ক্ষেত্রে দেখো প্রথমটা হবে অখণ্ড সংখ্যা, আর পরের ভগ্নাংশটি হবে, এটাকে আমরা ভগ্নাংশ বলবো। এখানে অখণ্ড সংখ্যা বলতে গোটা একটা জিনিস, যেমন আপেল, কমলা লেবু, গোটা সন্দেশ, গোটা মিষ্টি, এই ধরনের জিনিসকে আমরা অখণ্ড সংখ্যা বলবো। তাহলে যখন আলাদা করব তাহলে মাঝখানে আমরা যোগ চিহ্ন দেব, অখণ্ড সংখ্যা যোগ তারপরে ভগ্নাংশ। ঠিক একইভাবে যোগ চিহ্ন দিয়ে 3 লিখব, যোগ চিহ্ন দেব, এটাকে আলাদা করব 1/3। এটা প্রথম নিয়ম অনুযায়ী অঙ্কটি করছি। এবার অখণ্ড সংখ্যা দুটো যোগ করি, তাহলে 3 আর 2-এর যোগফল কত? 5। যোগ করে এই দুটো ভগ্নাংশকে আমরা পাশাপাশি রাখবো, 2/5। তোমরা যে কোনো একটা নিয়মে পরীক্ষায় করতে পারো বা প্র্যাকটিস করতে পারো, কিন্তু দুটো নিয়মে জানা দরকার, যেহেতু বইয়ে দুটো নিয়মই দেওয়া রয়েছে। তাহলে কত পেলাম আমরা? 5 পেলাম। এবার এরপর এখানে 5 রাখবো, আর এই দুটো হরের আমরা লসাগু করবো, অর্থাৎ 5 আর 3-এর লসাগু। তাহলে 5, 3 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 5, 3। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5-কে 5, 5-এর ঘরে নামাতে 3কে পাওয়া যাচ্ছে না, তাহলে 3 রাখবো। 3-এর ঘরে নামাতে 3-কে 3, 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 রাখবো।
তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে এই দুটো সংখ্যার গুণফল, 5 গুণন 3, তাহলে 3 5 কত, 15। এবার যেহেতু হর দুটো লসাগু করে 15 পেয়েছি, তাহলে এখানে আমরা 15 লিখব। এবার 5-এর ঘরের নামতা পড়ে 15তে আসার আগে 5-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি বসাবো 2, গুণ চিহ্ন দেব। 5-এর মানে 5 দিয়ে 15কে ভাগ করব, 15কে ভাগ করব 5 দিয়ে, এই হর দিয়ে এই হরকে ভাগ। ঠিক একইভাবে এই 15কে 3 দিয়ে ভাগ করব, 15কে ভাগ করতে হবে 3 দিয়ে। 5-এর ঘরে নামতা পড়লে 3 5 15, 3-এর ঘরে নামতা পড়লে 3 5 15। তাহলে দেখো, তাহলে 2 লিখেছি, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 3। তারপরে যোগ চিহ্ন দেব, দেওয়ার পর যোগ চিহ্ন দেওয়ার পর এবার 3-এর উপরে যে সংখ্যাটি সেটি বসাবো, গুণ চিহ্ন দেব। 3-এর ঘরে নামতা পড়লে 3 5 15, তাহলে কত পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে 5 যোগ নিচে 15, এই দুটো সংখ্যা প্রথমে গুণ করব, 3 দুগুণে 6, তারপরে যোগ চিহ্ন বসিয়ে 5কে 5, তাহলে 5 যোগ 15, 6 আর 5 যোগ করলে কত, 11। এবার সমান চিহ্ন নিয়ে 5 লিখব, যেমন এটার ক্ষেত্রে 2 পূর্ণ 2/5 ছিল, তখন আমরা কি করলাম, এই যে অখণ্ড সংখ্যা এটাকে আলাদা করার জন্য যোগ চিহ্ন দিয়েছি। এবার এটা থেকে আবার এটা করতে পারি, যোগ চিহ্নটা সরিয়ে এই দুটো সংখ্যাকে একসাথেই রাখবো। তাহলে ঠিক একইভাবে যোগ চিহ্নর প্রয়োজন নেই, 11/15। তাহলে 5 পূর্ণ 11/15 বা 5 পূর্ণ 15 ভাগের 11 ভাগ। এই অঙ্কটিকে আমরা অন্য পদ্ধতিতে করব, মানে অন্য পদ্ধতি লিখব, অন্য পদ্ধতি। তাহলে কি ছিল, 12/5 যোগ 10/3, 10/3। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে সমান চিহ্ন নিয়ে, যেহেতু এই দুটো হর, তাহলে আমরা হরের লসাগু প্রথমেই করে নিয়েছি, সেটা কত হয়েছে, 15। তাহলে এখানে 15 বসাবো। এটা অনেক সংক্ষিপ্ত পদ্ধতি, খুবই সহজ। 5-এর উপরে 12 বসাবো, 5-এর উপরে যে সংখ্যাটি রয়েছে সেটি বসাবো, অর্থাৎ লব বসবে। তারপরে গুণ চিহ্ন দিয়ে 5 দিয়ে 15কে ভাগ করলে 5 5, 5 দুগুণে 10, 3 5 15। 5-এর ঘরে নামতা পড়ব 15 পর্যন্ত, 5 5, 5 দুগুণে 10, 3 5 15। দেখো এটা লেখারও প্রয়োজন নেই, কথা আসলো 3, তাহলে এখানে 3 লিখব। তারপরে যোগ চিহ্ন দেব। এবার 3 লেখার আগে, মানে 3 দিয়ে ভাগ করার আগে লব যেটা রয়েছে সেটা বসাবো, গুণ চিহ্ন দিয়ে। এবার 3-এর ঘরে নামতা পড়ে 15তে আসবো, 3 অক্ষ 3, 3 6, 3 3 3 4 12, 3 5 15। তাহলে কত পেলাম, 5। নিচে 15, 3 12 36, যোগ, আগে গুণগুলো করে নিতে হয়, তাহলে 5 10কে 50, তাহলে সমান নিচে 15, 36 আর 50 যদি যোগ করি, 50 এর সাথে যোগ করব 36, 6-এর সাথে 0 যোগ করলে পরে 6, 5 আর 3-এর যোগফল হচ্ছে 8। তাহলে কত পেলাম, 86, 8 6। যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ সবসময় আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। যেহেতু লব বড়, তার মানে 15 দিয়ে 86কে ভাগ করতে হবে। তাহলে পাশে করে নিই, 15 দিয়ে ভাগ করতে হবে 86কে। তাহলে 15 থেকে
এটাকে বড় দেখাতে হবে। একটা সংখ্যা নিলে তো 15 থেকে 8 ছোট, তাহলে একবারে দুটো নিতে হবে। তাহলে 15কে কত দিয়ে গুণ করলে পরে 86-র কাছাকাছি আসবো? তাহলে দেখো এখানে একটুখানি রাফ করে নিই। 15কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 চোখে 5 আর 2 যোগ করলে পরে 7, 5 15 কত 75। যদি আমরা 15কে 6 দিয়ে গুণ করতাম, 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 6 6 6 3 9, তাহলে 6 15 কত 90। সেটা কিন্তু 86-র থেকে বড়, তাহলে 90 তো বসাতে পারি না, তাহলে কত বসাতে হবে 75 বসাতে হবে। 86-র ঠিক নিচে 75 মানে ছোটো সংখ্যা বসাতে হবে। সেটা কত দিয়ে গুণ করে পেয়েছি 5 দিয়ে। তাইলে 6 থেকে 5 বিয়োগ করলে কত 1, আর 8 থেকে 7 বিয়োগ করলে 1। আর তো ভাগ যাচ্ছে না, যেহেতু 15 থেকে 11 হচ্ছে ছোট। ভাগফল যেটা পেয়েছি সেটা লিখব, আর যেটা ভাগশেষ আছে সেটা আমরা উপরে লিখব, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে বসাবো। 5 15 11/15, এই যে দেখো 5 15 11/15। যে কোনো একটা নিয়মে অঙ্কটি করবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, এটা অনেক ছোট। এরপর আমরা খ নম্বর প্রশ্নটি করব। 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4। যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশই আছে, তাহলে আমরা সমান চিহ্ন নিয়ে মিশ্র ভগ্নাংশটিকে অখণ্ড সংখ্যার ভগ্নাংশটিকে আলাদা করব। তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে এখানে 2, যোগ চিহ্ন দিয়ে আমরা ভগ্নাংশটি বসাবো 4/7। আবার যোগ চিহ্ন দেব, তারপরে 4 বসাবো, যোগ চিহ্ন দিয়ে তারপরে আমরা 3/4 লিখব। সমান, এবার অখণ্ড সংখ্যা দুটো যোগ করব। তাহলে 4 আর 2 এর যোগফল কত 6, 4/7 যোগ 3/4 সমান 6 যোগ, এখানে হর দুটি লসাগু করব, 7,4 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক 7কে 7, 4কে পাওয়া যাচ্ছে না, তাহলে 4 রাখবো, 4কে 4, যতক্ষণ না 1 আসবে ততক্ষণ করে যাব। এবার লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান এই দুটো সংখ্যার গুণফল, 7 গুণন 4, তাহলে 4 7 28। তাহলে লসাগু পেলাম আমরা 28। এবার 28কে 7 দিয়ে ভাগ করব, সমান ঠিক একইভাবে 28কে 4 দিয়ে ভাগ করব। 7-এর উপরে যে সংখ্যাটি সেই সংখ্যাটি বসাবো 4, 4 বসানোর পর এখানে গুণ চিহ্ন দেব, 7-এর ঘরের নামতা বলে 4 7 28, তাহলে এখানে 4 বসাবো, তারপরে যোগ চিহ্ন দেব, 4-এর উপরে যে সংখ্যাটি সেই সংখ্যাটি বসাবো, গুণ চিহ্ন দেব, এবার 4-এর ঘরে নামতা পড়ে 28 আসবে, তাহলে 4 7 28, তাহলে কত পেলাম 7, তাহলে এখানে 7 বসাবো। তাহলে সমান 6
যোগ নিচে লিখব 28, প্রথমে গুণ করে নেব 4 4 16 যোগ 3 7 21 সমান 6 যোগ 28, 16 আর 21 আমরা যোগ করব। 6 আর 1 7, 2 আর 1 3, কত পেলাম 37/28। এবার অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশটিকে একসাথে যদি লিখি তাহলে মিশ্র ভগ্নাংশ হবে। কেমন করে? যোগ চিহ্নটা এখান থেকে সরিয়ে নেব, অর্থাৎ লিখব না 27/28। এই অঙ্কটিকে আবার অন্য পদ্ধতিতে করব। দুই পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4 সমান, এখানে দেখো এটা মনে মনে হিসেব করব আমরা, যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তাহলে এখানে হর কত? 7, তাহলে দাগ টেনে আমরা প্রথমে হর বসাবো। এবার এটার সাথে এটা গুণ করো, 7 দুগুণে কত? 14, 14-র সাথে 4 যোগ করি, এই দুটোর গুণফল কত হলো? 14। রাব করে দেখাই, 14-র সাথে এই যে লব দেখতে পাচ্ছি সেটা যোগ করো, তাহলে 14, 15, 16, 17, 18। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে সেটা অপ্রকৃত ভগ্নাংশ চলে আসলো। নিচে কত বসাবো? 4, এই দুটো সংখ্যা গুণ করব, 4 4 কত? 16, তার সাথে যোগ করতে হবে 3, তাহলে 16, 17, 18, 19 সমান 7 আর 4-এর লসাগু করব, তাহলে কত পাবো? 28। তাহলে এখানে বসাবো আমরা 28। এবার 7-এর উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাবো, 18, গুণ চিহ্ন দেব। 7 দিয়ে 28কে ভাগ করলে পরে 4 7 28, তাহলে এখানে কত বসাবো? 4, তারপরে যোগ চিহ্ন দেব। 4-এর উপরে যে সংখ্যাটি 19 সেটি বসাবো, গুণ চিহ্ন দেব। এবার 4 দিয়ে 28কে ভাগ করলে কত হয়? 4 7 28, তাহলে কত পাচ্ছি? 7 সমান, নিচে 28, এবার 18-র সাথে 4 গুণ করব, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 অক্ষ 4, 4 আর 3 যোগ করলে পরে 7, তাহলে কত পেলাম আমরা? 72। তাহলে এখানে বসাবো 72। তারপরে যোগ চিহ্ন, 19কে 7 দিয়ে গুণ করব, 7 9 63, 3 হাতে থাকলো 6, 7 অক্ষ 7 আর 6, 7 8 9 10 11 12 13, 133, 1 3 3। এবার 133 এর সাথে যোগ করতে হবে 72, 3 আর 2 এর যোগফল হচ্ছে 5, 7
7 আর 3 যোগফল হচ্ছে 10, 10 শূন্য, হাতের 1, 1 1 যোগ করলে পরে 2, কত পেলাম? 205, 2 0 5 বাই 28। এবার যেহেতু এটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 28 দিয়ে 205কে ভাগ করলে আমরা পেয়ে যাব। 28 দিয়ে ভাগ করব 205কে, তাহলে 28কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 6 আসছে 48, 6 আসছে 48-এর 8, হাতে থাকলো 4, 6 দুগুণে 12 আর 4, 12 13 14 15 16, 168। যদি আমরা 28কে 6 না দিয়ে 7 দিয়ে গুণ করতাম তাহলে 7 আসছে 56, 6 হাতে থাকলো 5, 7 দুগুণে 14 আর 5, 14 15 16 17 18 19, তাহলে কত হচ্ছে? 196। এখানে 6 দিয়ে দিলে 168 হচ্ছে, আর 7 দিয়ে দিলে 196, 8 দিয়ে দিলে সেটা 205-এর থেকে বড় হবে, তাহলে এটা 7 দিয়ে দিতে হবে, তাহলে 196। এবার আচ্ছা, এখানে আমি দুশো পাঁচ 7 দিয়ে গুণ করলে 1 9 6, 5 যেহেতু ছোট সেটাকে 15 ধরতে হবে, তাহলে 15 থেকে 6, 6-এর পরে 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত পাচ্ছি? 9। এবার দেখো এটা 19 আর এটা 20, তাহলে যেহেতু 15 ধরেছে তাহলে 1 যোগ করে দাও এখানে, তাহলে 19-এর জায়গায় কত হয়ে গেল? 20, তাহলে ভাগশেষ কিছুই থাকলো না, শুধু 9 পেলাম। তাহলে এখানে ভগ্নাংশটি এরকম হবে 7 পূর্ণ 9/28। কিন্তু এখানে দেখে মনে হবে যে এটার উত্তর আলাদা, কেন কি এখানে যে ভগ্নাংশটি বেরিয়েছিল 6 পূর্ণ 37/28, কিন্তু এখন যেটা বেরোলো 7 পূর্ণ 9/28। কিন্তু দেখো এখানে গুণফলটা একই, যেমন এটার সাথে এটা যদি গুণ করি, যেমন এটার ক্ষেত্রে দেখাই যে 28-এর সাথে 6 গুণ করো, 6 আসছে 48-এর 8, হাতে থাকলো 4, 6 দুগুণে 12 আর 4 12 13 14 15 16, তাহলে কত? 168। তার সাথে কত যোগ করতে হয়? 37 যোগ করতে হয়। 7 14 15 5, হাতের 1, 6 3 9 আর কে 10 0, হাতের 1, তাহলে কত হলো? 205, 205/28। এটার ক্ষেত্রে দেখি যে সেটা হচ্ছে কিনা, 28-এর সাথে 7 গুণ করি, 7 আসছে 56, 6 হাতে থাকলো 5, 7 গুণে 14 আর 5 14 15 16 17 18 19, কত হলো? 196। তার সাথে 9 যোগ করি, তাহলে 9 আর 6 15 আর 5, হাতের 1, তাহলে 19 আর হাতের 1 মিলে 20, তাহলে দেখো দুটোতেই কিন্তু 205ই বেরোলো, মানে এখানে লব বেরোচ্ছে 205/28। এটার ক্ষেত্রেও দেখো এটার সাথে এটা গুণ করি, এটার সাথে যোগ করে কত হচ্ছে? 205/28। মিশ্র ভগ্নাংশ দেখে আলাদা মনে হচ্ছে, কিন্তু দুটোর উত্তর কিন্তু একই যদি আমরা গুণ করে যাচাই করি। তো এদের মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কটি করতে হবে, তোমাদের যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে করবে। সংক্ষিপ্ত পদ্ধতিটা ভীষণ ইজি।
এরপর পার্ট নাম্বার 9-এ আমরা 1-এর গ আর ঘ দাগের অঙ্কটি করব।